ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েনের আবহে ভারতীয় সেনার কাজের ধরনে বদল আনল কেন্দ্রীয় সরকার। এতদিন সীমান্তে কোন রকম সংঘাতের আবহে আলাদাভাবেই কাজ করত ভারতীয় সেনার 3 বাহিনী, স্থল, নৌ এবং বিমান। এবার থেকে তারা একসঙ্গে কাজ করবে, একই কমান্ডারের নেতৃত্বে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। গত 27 মে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। 2023 সালের বাদল অধিবেশনে এই নিয়ম সংক্রান্ত ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন বিল পাস হয়েছিল সংসদের 2 কক্ষে। এরপর ওই বছর আগস্ট মাসে রাষ্ট্রপতির সইয়ের পর তা আইনে পরিণত হয়। ভারতীয় সেনায় ওই আইন কার্যকর হয় গত বছর 10 মে। এবার জারি হলো নিয়ম। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, ভারতীয় সেনার 3 বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে সেই লক্ষ্যেই নয়া নিয়ম। সরকার জানিয়েছে, সীমান্তে 3 বাহিনী একসঙ্গে কাজ করলেও তারা যে ভিন্ন ভিন্ন নিয়ম মেনে চলে তাতে কোনো বদল হবে না। ভারতের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন সীমান্তে জরুরি পরিস্থিতিতে 3 বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত ধীরগতিতে হতো। নতুন নিয়মে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ 3 বাহিনী এক কমান্ডারের অধীনে কাজ করবে। যৌথ অপারেশনেও কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তির জায়গা থাকবে না। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনার সেই অপারেশন সিঁদুরের পর সংঘাতে জড়ায় নয়াদিল্লি এবং ইসলামাবাদ। ভারতের উপর পাল্টা হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনারা জানিয়েছে, তারা পাক সেনার ওই হামলা প্রতিহত করেছে, পাল্টা জবাবও দিয়েছে। দিন তিনেকের ওই সংঘর্ষের পর সংঘর্ষ বিরতিতে রাজি হয় 2 দেশ। এখন তাই বহাল রয়েছে। সেই আবহে ভারতীয় সেনায় নয়া নিয়মকে রণকৌশল হিসেবেই দেখছেন অনেকে। ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের আবহে সবচেয়ে সক্রিয় ছিল ভারতীয় সেনার পশ্চিম এবং উত্তর কমান্ড। সরকারি সূত্রে খবর, শুরুতে ওই 2 কমান্ডেই নতুন নিয়ম কার্যকর করা হবে, বাকি সীমান্তগুলিতে চালু হবে পরে।